এই বছরে পেঁপের ফলন ভালো হলে পারেও আপনার ঝড় বৃষ্টির কারণে এবং বন্যার কারণে অনেক জায়গায় পেঁপে ডুবে গেছে। ইভেন আমার নিজেরও মোটামুটি 4 বিঘা জায়গার মধ্যে 2 বিঘাতে ডুবে গেছে। তো যে বাগানটিতে আছে সেই বাগানের পরিচর্যা তো করাই লাগবে। তো যাদের এই সমস্যা হচ্ছে, নতুন পেঁপের গুটি আসতেছে কিন্তু পেঁপের আকার বিকৃত দেখা দিচ্ছে, যে এই ধরনের টাইপের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, এবং পুরাতন যে বড় পেঁপেগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের বড় পেঁপে, এই পেঁপেটা আরও বড় হওয়ার কথা কিন্তু বড় হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে আসছে। আবার ফুল ফল আসলে পরে সেই ফুল ফলগুলো টিকতেছে না। তাদের জন্য আজকের স্প্রেটি, আশা করছি এই স্প্রেটি করলে পরে আপনারা এই সমস্যার সমাধান পাবেন। তো আমরা প্রথমত ব্যবহার করছি জিব্রেলিক অ্যাসিড টরাস অটোক্রপ কেয়ারের। এটা ব্যবহার করলে আপনি যে তেড়া বাঁকা পেঁপেগুলো হয়, এই পেঁপে হবে না নতুন পেঁপেতে ব্যবহার করলে। আবার যেটা আপনার পরিপক্ক পেঁপে হয়ে গেছে, অর্থাৎ এই সাইজ পেঁপেতে যদি আপনি টরাস ব্যবহার করেন, অর্থাৎ জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেন, তাহলে এই পেঁপেটা আপনার খুব দ্রুত বাজারে হারভেস্টের উপযোগী হয়ে যাবে। এই পেঁপেটার সাইজ হবে, এখন আছে 1.5 কেজি, 2-2.5 কেজি হতে খুব বেশি দিন সময় নেবে না। তারপরের কথা হচ্ছে, এই যে পেঁপেটা দেখতেছেন, পেঁপেটার গায়ের আকারটা খুব ভালো না, ফ্যাকাশে টাইপের একটা কালার। তো জিব্রেলিক ব্যবহার করলে এর কালারটা উন্নত হবে। পেঁপে অনেক সময় দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে এর কোষ বিভাজন অনেক সময় সমস্যা হয়, অর্থাৎ আটকে যায় পেঁপের। এটা আপনার এই পেঁপে যাদের বড় হতে হতে গ্রোথটা থেমে যায়, তারা যদি জিব্রেলিক ব্যবহার করেন তাহলে এই কোষ বিভাজনটা ত্বরান্বিত করবে এবং আপনার পেঁপে হবে আরও বড়। সেই কারণে এই সর্বদিক বিবেচনা করে আরও কিছু জিব্রেলিকের উপকারিতা আছে, যেগুলো আমরা বিবেচনা করে জিব্রেলিকটা ব্যবহার করছি। টরাস আপনাকে এটাই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি যে কোনো কোম্পানির জিব্রেলিক এটা ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে পেঁপে যেন আমাদের ছত্রাকের আক্রমণ না হয়। এই যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো খুব সুন্দরভাবে কিন্তু পেঁপের নতুন গুটিগুলো যেগুলো আসতেছে, এগুলোর আকারের বিকৃতি আছে, এছাড়া পেঁপের গুটিগুলো টিকে গেছে। কিন্তু এই সময় যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে পেঁপেগুলো আবার হলুদ হবে, আবার পড়ে যাবে। সেক্ষেত্রে আমি লসের সম্মুখীন হব। এই লসের সম্মুখীন যেন না হয় সেই কারণে আমরা ব্যবহার করছি রোভারল। আপনার এটা হচ্ছে 50 WP, একটা ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক। এটা প্রতিরোধক এবং প্রতিশোধক দুইভাবেই কাজ করে। এই রোভারলটা এরা আমরা ব্যবহার করছি। তবে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ হচ্ছে এর ব্যবহার বিধিটা আমরা পুরোটা জানিয়ে দিয়েছি। অবশ্যই ব্যবহার বিধি যদি না জেনে কোনো কীটনাশক ব্যবহার করেন তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রথমত আমরা এই ধরনের একটা মগে 4 কৌটা এই ধরনের পানি নিয়েছি, যাতে 4 জারকিনে সমান হয়। সেজন্য প্রথমত এইভাবে পানি নেওয়ার পরে আমরা এই যে টরাস অটোক্রপ কেয়ারের জিব্রেলিক ট্যাবলেট এটা এর মধ্যে দিয়েছি 60 লিটার পানির জন্য। এটা অনেক কার্যকারিতা তো আমরা জানিয়েছি আপনাদের। তো এই টরাস অটোক্রপ কেয়ারের এইটাই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই। আপনি অন্য কোম্পানি চাইলেও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এটা হচ্ছে রোভারল ছত্রাকনাশক, এটা ব্যবহার করেছি 4 লিটার, মানে 4 জারকিন পানি, অর্থাৎ 60 লিটার। এই ধরনের আমাদের পানি লাগবে হচ্ছে 60 লিটার। তো সেই ক্ষেত্রে আমরা 60 লিটার পানির জন্য এখানে ব্যবহার করেছি প্রতি 15 লিটারের জন্য 20 গ্রাম করে। এটা হচ্ছে আপনার রোভরাল 50 WP, এটা হচ্ছে ইপ্রোডিয়ান গ্রুপের একটা ছত্রাকনাশক। এটা প্রতিরোধক এবং প্রতিশোধক খুবই ভালো কাজ করে, দুইটাই ব্যবহার করছি আমি অটোক্রপ কেয়ারে। সবশেষে জানা থাকে এই স্প্রেটা করবেন কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই স্প্রেটা পুরো পাতাটা জুড়ে দিবেন, এই যে পুরো পেঁপের শরীর যেন এভাবে ভিজিয়ে দিবেন, যেন করে এই যে দেখতে পাচ্ছেন যে এই পানিগুলো 30% গড়িয়ে পড়ে, তাহলে আপনার এটা উত্তম রূপে স্প্রে করা। আমি কোনো কোম্পানির মার্কেটিং প্রচার প্রসারণা এই ধরনের কোনো কিছু করি না। আমি যেটা ব্যবহার করি সুনির্দিষ্টভাবে শুধুমাত্রই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। এর পরবর্তীতে আপনাদের যদি ভালো লাগে আমার পরামর্শ, তবে অবশ্যই ব্যবহার করবেন। আর যদি ভালো না লাগে
তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডিলার অথবা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আপনাদের কীটনাশকগুলো ব্যবহার করবেন। আপনার ফসল আপনার, দায়িত্ব আপনার, সুরক্ষা আপনার, সব রিস্ক আপনার। আমি যেটা ব্যবহার করি সেটা শুধু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের যদি ব্যবহার করার পর কোনো ধরনের ক্ষতি না হয় তবেই আমরা কীটনাশক সম্বন্ধে ভিডিও দিই, এছাড়া এই ভিডিওটা আমরা দিই না যদি আমরা কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।